হ্যালো এসএসসি 2025 ব্যাচের স্টুডেন্ট, তোমরা যারা মঙ্গলবারে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটি দেবা, ইতিমধ্যে তোমরা বৃহস্পতিবারে বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার মাধ্যমে এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা বোর্ড পরীক্ষার জার্নিটা শুরু করেছো। সো ইংলিশ ফার্স্ট পেপারের আজকে আমরা 50 মার্কের একটা রিটেন সাজেশন দেব। সো কোনগুলো পড়লে তোমরা প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি বলো, লেটার বলো বা ইমেল যেটাই আসুক যে বোর্ডে, তারপরে গ্রাফ চার্ট, ডায়লগ কমন পাবা, তার একটা নিশ্চয়তা দেবো, সিওরিটি দেবো, কীভাবে লিখবা সেই শর্টকাটও দিয়ে দেবো আজকের ভিডিওতে। সো বিশেষ করে এই সাজেশনটা আমরা অল বোর্ডের জন্য দিচ্ছি, যে 9টা বোর্ড আছে প্লাস আলিম বা কারিগর সেইগুলো বিভাগও দেখতে পারো। বিশেষ করে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, যেগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডই এই সাজেশনটা ফলো করতে পারো। প্রথমে আমি প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। তো প্রথমে যে কোভিড-19 বা করোনা ভাইরাস দেখতে পাচ্ছ বা পদ্মা সেতু, মজিপিয়ার, এগুলো প্যারাগ্রাফ এই বছরের জন্য আসার চান্স কতটা, এগুলো প্যারাগ্রাফ আসার চান্স সবচেয়ে 0% বললে 0% আসবে না। সো আমি প্রথমেই বলবো প্রত্যেক বোর্ডের জন্য যেহেতু অল বোর্ডের জন্য দিচ্ছি তাই প্যারাগ্রাফ সংখ্যা একটু বেশি হবে। যদি আমি আলাদা করে বলি রাজশাহী বোর্ডের জন্য 10টা বা রাজশাহী বোর্ডের জন্য 5টা, ওইভাবে না বলে আমি অল বোর্ডের জন্য দিই। যারা এগুলো প্যারাগ্রাফ আগেই পড়ে রেখেছো তারা তো অবশ্যই পারো। এই যে ট্রি প্ল্যান্টেশনটা পড়বা, তারপরে ড্রাগ অ্যাডিকশনসটা ইম্পর্টেন্ট আছে, তারপরে হচ্ছে এ বুক ফেয়ার ইম্পর্টেন্ট, এরপর এ স্টেট অ্যাক্সিডেন্ট বা এ রোড অ্যাক্সিডেন্ট, দুটো একই। স্টেট হকারটা পড়া লাগবে। আর ট্রি প্ল্যান্টেশন যদি কোনো বোর্ডে আসে সেই বোর্ডে আসবে ডিফরেস্টেশনস, আমি ইম্পর্টেন্টগুলো লাস্টের দিক বলে দেবো। এরপর যেটা আসে সেটা হচ্ছে স্কুল ম্যাগাজিন, স্কুল লাইব্রেরি, এটা পড়বা। তারপরে ওয়াটার পলিউশনস বা এনভায়রনমেন্ট পলিউশনস যে পড়বে সে ওয়াটার পলিউশন আসুক আর এয়ার পলিউশন আসুক পারবে, হ্যাঁ। সো আরেকটা কথা, ইংলিশ সেকেন্ড পেপারেও তো তোমাদের প্যারাগ্রাফ, আমি দুইটা মিলেই প্যারাগ্রাফ সাজেশনটা দিচ্ছি, হ্যাঁ। ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার মিলে এটা দিচ্ছি, আগে থেকে বললাম। তারপর রেইনি ডে, আমাদের সময় এসেছিলো উইন্টার মর্নিং, যে তখন গ্রীষ্মকাল আসছে এজন্য সামার ডে আসতে পারে, কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্সই আমি দেখতে পাচ্ছি। আমাদের সময় ওই সময় শীতকাল পড়ে গেছিলো অনেকটা, উইন্টার মর্নিং দিয়েছিল, তোমার করে সামার ডে আসতে পারে। আমার যেটা মনে হচ্ছে আমার নাও আসতে পারে, বা লিখতে বললো রাইট এ সানি ডে, মানে একটা যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারে, দিন সম্পর্কিতও দিতে পারে, হ্যাঁ, এটা আমি বলছি। তারপর হচ্ছে উইন্টার মর্নিং দিতে পারে, তোমরা বলতে পারো এত প্যারাগ্রাফ, হ্যাঁ আমি শেষে কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ বলছি। এ টি স্টল, এ ট্রাফিক জ্যাম পড়বা, লোডশেডিংটা পড়তে পারো, স্টেট হকার, এ ডেলিভার, রিক্সা পোলার, এগুলো সব ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য বলছি। আর এ রেলি স্টেশন, সেটা না পড়লেও হবে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগটা পড়তে হবে, কারণ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এমন একটা প্যারাগ্রাফ এসএসসি 23 সালে ফার্স্ট পেপারে এসেছে, সেকেন্ড পেপারেও এসেছে, বুঝতে পারছো। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগটা একটু পড়ো, তোমাদের আসতে পারে। আর এই লাইফ অফ এ ফার্মার বা এ ফার্মার যাই পড়ো। সো আমি আর বলবো না। সো আমি মোটামুটি এখন পর্যন্ত 20টা মতো প্যারাগ্রাফের কথা বলছি। আর একটা আছে ইপটিজিং, এটা পড়তে পারো। আর আমার ন্যাশনাল মেমোরেবল পড়তে পারো। মোটামুটি 20-25টা প্যারাগ্রাফের কথা বললাম। যারা এই 20-25টা প্যারাগ্রাফ পড়বা তাদের জন্য তো কমন অবশ্যই পাবা। আর আমি এখন মোটামুটি 15 থেকে 10টা বলবো, সব বোর্ডের জন্য আমি বলতে গেলে সাজিয়ে দেবো না আমি। যদি কেউ চাও আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করো যে আমি রাজশাহী বোর্ডের আমি কোনগুলো প্যারাগ্রাফ পড়বো, আমি যেগুলো বলবো সেটা শোনো। ট্রি প্ল্যান্টেশন আর ডিফরেস্টেশন অনেকটা ব্যাপার হচ্ছে একে অপরের বিপরীত, এটা একটু পড়বা। তারপরে স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, অনেক লাইন এটাই সেম আছে, এটা পড়বা। তারপর আমার ন্যাশনাল ফ্ল্যাগ পড়বা, যেরকম এই স্টেট অ্যাক্সিডেন্ট আর এ রোড অ্যাক্সিডেন্ট, একটা পড়লেই হয়ে যাচ্ছে, ঠিক আছে না, দুইটা, কেননা একই প্যারাগ্রাফ, ঠিক আছে। তারপর এনভায়রনমেন্ট পলিউশন পড়বা, তাহলে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কারো জীবনী নিয়ে পড়বা, হকার বা এ, তারপরে আছে না এ ফার্মার, এ লাইফ অফ এ ফার্মার, এটা পড়বা। বা কোনো ডে নিয়ে যদি আসে উইন্টার মর্নিং বা রেইনি ডে, এরকম পড়ে রাখতে পারো। ওয়াটার পলিউশন, রেইনি পলিউশন বলেছি। এরপর ট্রাফিক জ্যাম বা এ
স্টেট অ্যাক্সিডেন্ট, দুইটা একই রকম পড়বা। আর হচ্ছে লোডশেডিং পড়বা। সো এই কটা আমি প্যারাগ্রাফ বলবো, আর কিছু বলবো না। আশা রাখি এইগুলোর মধ্যে কম পাবা। সো যারা বুঝতে পারোনি ভিডিওটা একটু পজ করে ব্যাক করে নিয়ে দেখে বলবা। সো প্যারাগ্রাফ 10 মার্কের সাজেশন তোমরা পেয়ে গেছো। এখন নেক্সটে আমরা কমপ্লিটিং স্টোরি নিয়ে কথা বলবো। সো প্যারাগ্রাফেও 10 মার্ক, কমপ্লিটিং স্টোরিতেও 10 মার্ক। কমপ্লিটিং স্টোরি হচ্ছে আসলে মুখস্থ করা লাগে। এখন কমপ্লিটিং স্টোরি যদি কমন না সে কীভাবে লিখতে হয়, এই যে এই পেজে তোমরা সেই ইগুলো পেয়ে যাবা। আমি শেষ মুহূর্তে বোঝাতে পারছি না, তো একটা অ্যান্সার নিয়ে বুঝাবো। দেখো, ফেলিয়ার ইজ দি পিলার অফ সাকসেস। কমপ্লিটিং স্টোরি কি, তোমাদের মনে করো উপরে কিছু লাইন দিয়ে দেবে, যেরকম এখানে রবার্ট ব্রুশ যে স্কটল্যান্ডের একটা রাজা ছিল, সে কি হচ্ছে, সে মনে করো এই গল্প যারা পড়েছো তারা অবশ্যই জানো, আমারও অনেক আগের পড়া। আমি বলছি এগেনিস্ট দি কিংস অফ এডওয়ার্ড, মানে সে কিংস এডওয়ার্ডের বিরুদ্ধে অনেকবার যুদ্ধ করেছে, বারবার পরাজিত হচ্ছিল। একদিন সে পলায়ন করে। একদিন সে যেদিন গুহায় গেছিলো একটা মাকড়সা দেখতে পারে, একটা মাকড়সা উপরে ওঠার চেষ্টা করছে, 6 বার করলো, পারলো না, 7 নম্বর বার পারলো। এটা দেখে সে অনুপ্রেরণা পায়, 6 বার যুদ্ধে হারার পরে সে 7ম বার যায় এবং সে যুদ্ধে লাভ করে। তার জন্য বলছে ফেলিয়ার ইজ দি পিলার অফ সাকসেস। যেগুলো মূলত আমরা প্রোভার্ব হিসেবে ব্যবহার করি সেগুলো সম্পর্কে আসার চান্স একটু বেশি। তারপর দি হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি জাস্ট সাজেশন দিচ্ছি, কমন না পারলে তোমরা কীভাবে বানায় রেখে আসবা সেটা এখানে লেখা আছে, বা যারা ফ্রি রাইটিং পারো তাদের জন্য সেটা কোনো ব্যাপার না। তারপর হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তারপরে হচ্ছে আমি যেগুলো বলছি এগুলো দ্য গোল্ডেন টাচ, এটা ইম্পর্টেন্ট। এরপর পড়বে হচ্ছে তারপর এটা পড়বা দি মাঙ্কি অ্যান্ড দি রেডস, অর্থাৎ একটা বানর আর ইঁদুরের যে একটা কাহিনী, এটা পড়বা। এরপর এ ম্যান শুড নট বি জাজেসড বাই হিজ ড্রেস, এটা খুবই ইম্পর্টেন্ট, শেখ সাদের একটা গল্প। অর্থাৎ একটা মানুষকে কাপড় দেখে কখনোই মানুষটা কীরকম সেরকম নির্বাচন করা উচিত না, ঠিক আছে। এটা অনেক সুন্দর একটা গল্প। আর যদি তোমার গল্পটা বাংলায় জানা থাকে তাহলে সেটা লেখা অনেক বেশি সহজ। দেখো এই গল্পটা এরকম, মানে একদিন সে একটা জজকে উঠে গেল, সেখানে সে অনেক সুন্দর জামা কাপড় পরে এসেছিলো এবং তাকে ভালো করে আপ্যায়ন করলো। সেই মানুষটা একদিন গেল, সে নোংরা জামা কাপড় পরে এসেছিলো, সেদিনকে তার কোনো কী করলো না, মানে আপ্যায়ন করলো না। এজন্য সে কী করছিল, খাবারগুলো সেই যে ভালো মানুষটা, মানে ওই মানুষটাই আরেকদিন গেল ভালো পোশাক পরে, দেখলো যে তার কাপড়ের দাম দিচ্ছে, জানো না, সে কাপড়কে খাবারগুলো খাওয়াচ্ছিল। সে বলছিল এই খাদ্যগুলো আমার কাপড়েরই যোগ্য, কেননা আমি একই মানুষ, যেদিন খারাপ ড্রেস পরে এলাম সেদিন আমাকে আপ্যায়ন করা হলো না, কিন্তু যেদিন ভালো ড্রেস পরে এলাম সেদিন আপ্যায়ন করা হলো। তারপরে হু উইল বেল দ্য ক্যাট, সেটা ইম্পর্টেন্ট। দি সুলতান অ্যান্ড দি কাজী, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, দি টর্টোস অ্যান্ড হেরি গল্প, খরগোশ কচ্ছপের। এরপর এটা পড়বা, এটা একটু কম ইম্পর্টেন্ট। তারপরে ইউনিটি স্ট্রেন্থ, এটা ইম্পর্টেন্ট, গল্পটা পড়তে পারো। পিতার 4 জন সন্তানের নিয়ে। দি কিংস অ্যান্ড দি ক্যাটস, এর আগে দি কিংস দি র্যাটস ছিল, দুটো গল্প একই, জাস্ট ক্যাটসের জায়গায় র্যাটস। নোবডি বিলিভস এ লায়ার, এটা পড়বা। শেষে বলে দিচ্ছি এটার ইম্পর্টেন্ট কী কী আছে। দ্য অনেস্টি অফ এ রিক্সা পুলার। তারপরে বাইজিৎ পড়বা, বাইজিৎ মাদার, এটা ভেরি ইম্পর্টেন্ট। এ ফ্রেন্ড ইন নিডেড ইজ এ ফ্রেন্ড ইন নিডেড, এটা ইম্পর্টেন্ট। ক্রাফটস অর লস অফ, এটাও ইম্পর্টেন্ট আছে। হনেস্টি ইজ এটা বেস্ট পলিসি, এটা এর আগেও একটা পড়লাম। 2টা গল্প আছে, যে গল্প আসবে সেটাই লিখতে হবে, তার জন্য 2টা পড়াই বলবো ভালো। দি লায়ন অ্যান্ড দি মাউস। তারপর এটা পড়বে দি রেডি উইট অফ এ লিটল বয়। সো এই কটাই কমপ্লিটিং স্টোরি, আমি আর কোনো সাজেশন দেবো না, যে কটা দিয়েছিলাম এই কটাই। সো আমি যদি এখন গুরুত্বপূর্ণগুলো বলি, সেগুলো হচ্ছে 20টা বলবো বা 15টা বলবো প্রত্যেকটা বোর্ডের জন্য। আর সাজেশন ওয়াইজ যদি বলি একটা বোর্ডের জন্য তাহলে 10টা বা 5টা বললেই হয়। কত বছর বলে তোমরা যদি দেখো তাই পারবা। এখানে বলবো ক্রাফটস অর লস অফ, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আর এ ফ্রেন্ড ইন নিডেড, এটা বাইজিৎ মাদার পড়বা। আর এই যে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এর আগে বলেছি ওটাই। তারপরে এর আগের পেজে যেটা আছে এটা পড়বে নোবডি বিলিভস এ লায়ার। এই গল্প একই গল্প, এটা পড়বা। ইউনিটি ইজ দ্য স্ট্রেন্থ, ওইটা পড়বা। স্লো অ্যান্ড স্টেডি পড়বা, কাজীটা পড়বা। উইল বেল দ্য ক্যাট, এটা ইম্পর্টেন্ট আছে, এটা পড়বা। এরপর ড্রেসেরটা পড়বা অবশ্যই, মাঙ্কি অ্যান্ড ক্যাটস আগেই বলেছি।
গোল্ডেন টাচ, সহজ, এগুলো বাংলা অনুযায়ী পড়ো, দেখো ভালো লাগবে। আর এখানে যে তিনটা আছে তিনটাই পড়বে, ভেরি ইম্পর্টেন্ট। সো কমপ্লিটিং স্টোরিরও সাজেশান দিলাম। এরপর হয় গ্রাফ চ্যাট আসবে বা ফ্লো চার্ট আসবে। গ্রাফ চ্যাট ফ্লো চার্ট লেখার নিয়ম আমি বলে দিচ্ছি, প্লাস কেউ যদি এইরকম, এখানে আমি এই পেজে গ্রাফ চ্যাট ফ্লো চার্ট লেখার নিয়ম রয়েছে, সেটা একটু পড়ে নিতে পারো, অনেক সহজ হবে। আমি ইংলিশটা নজরুল গাইড থেকে ফলো করে দিচ্ছি, যাদের নজরুল গাইড আছে সেই গাইড থেকে একটু পড়ে নেবা। সো গ্রাফস অর লস লেখার নিয়ম হচ্ছে এরকম, এইভাবে শুরু করবা যে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, এখানে একটা গ্রাফ দিয়েছে, আর গ্রাফ ছাড়া আসলে কীরকমভাবে আসে, ফ্লো চার্ট। ফ্লো চার্ট হচ্ছে বৃত্তাকারভাবে ফ্লো চার্টে সকল পার্সেন্টেজ লেখা যাবে, এটা হচ্ছে গ্রাফ চার্ট। যেটাই আসুক, যদি গ্রাফ চার্ট আসে লিখবা দি গ্রাফ রিপ্রেজেন্ট, তারপরে সাবজেক্টটুকু তুলে নেবে চুজ অফ প্রফেশনস বাই ডিফারেন্ট এডুকেটেড পারসন। এরপর এক এক করে ব্যাখ্যা করতে থাকবে। লিখবে যে দি বাংলাদেশ ইন দিস, দি, এই যেভাবে লিখবা দেয়ার, এই জায়গাতে শুরু করো। দি গ্রাফ অলসো শোজ দি কাইন্ডস অফ প্রফেশন, মানে এখানে বিভিন্ন ধরনের প্রফেশন দিচ্ছে, ফার্মিং, বিজনেসম্যান, গভর্নমেন্ট জব, তারপরে যেগুলো আছে সেগুলো লিখবা। তারপরে ফার্মিংয়ে কত পার্সেন্ট, বিজনেসম্যান কত পার্সেন্ট, গভর্নমেন্ট জব কত, মানুষ বেশিরভাগ চয়েস করে কোনটা, গভর্নমেন্ট জব, এইভাবে ব্যাখ্যা দিবা। হ্যাঁ, তারপরে কোনটা সর্বোচ্চ আছে ওটা লিখবা, কোনটা সর্বনিম্ন আছে সেটা লিখবা। কারণ কি, কারণ মানুষ গভর্নমেন্ট জব পছন্দ করে কেন, এখানে এখানে যে টাকা পাওয়া যায় সেই মানে মানুষ উপার্জন মানুষ বেশি পছন্দ করে, এজন্য মানুষের এটার দিক চয়েস বেশি। এরপর বিজনেস, কেননা বিজনেস মানুষ হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে তুমি নিজেই স্বাধীনভাবে মতামত তুমি প্রকাশ করতে পারবে, কিন্তু গভর্নমেন্ট হচ্ছে একটা বসের অধীনে করতে হচ্ছে। তারপরে ফার্মিং অর্থাৎ কৃষক, তো বাংলাদেশে বেশিরভাগ মানুষই কি শিক্ষার আলো কম, যারা অশিক্ষিত তারা এই কৃষি কাজটা বেছে নেয়। আর এটা যে ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, এগুলো হচ্ছে বাকি কাজগুলো। এরপর একটা যদি পাই চার্ট আমি ব্যাখ্যা করি, মানে গ্রাফ চার্ট পাই চার্ট এই দুইটা বলে, ধরো এখানে তোমার দিছে কি জব, এটা তোমার দিয়ে দিল, আর একটা দিল কি এটা দিল এত সালে ফোন ইউজ করার পার্সেন্টেজ কত, বা টেলিফোন ইউজ করার পার্সেন্টেজ কত, বা টিভি দেখার পার্সেন্টেজ কত, এইভাবে দেবে একই প্যারাগ্রাফে। দেখো দি ইউজার অফ ইন্টারনেট, একটা পার্সেন্টেজ দিচ্ছে, এইভাবে ব্যাখ্যা দেবে। তারপরে আরেকটা দিতে পারো, এইভাবে দিবা যায় মানে কতখানি রেস মানে বৃদ্ধি পেয়েছে, এখান থেকে এটা বিয়োগ করবা, ক্যালকুলেটার নিয়ে যাবে, কিন্তু ইংলিশ পরীক্ষায় যদি এরকম গ্রাফ সেট আসে রিক্স নেবে না, ক্যালকুলেটার নিয়ে যাবা, লিখবা এত পার্সেন্ট, সো রেস অন এত পার্সেন্ট। তারপরে এখান থেকে 2025 the percentage was 3.00 and in 2003 the percentage was 2.45, the difference was বিয়োগ করে বলবা, সো রেইস অন এত পার্সেন্ট, এইভাবে ব্যাখ্যা দেবে। তারপরে গ্রাফ চার্ট লিখবা, পাই চার্ট এভাবে লিখবা, দি পাই চার্ট শোজ দি চয়েস অফ, মানে সাবজেক্টটা তুলে নেবে। তারপরে এখানেও মেলা ধরনের প্রফেশন আছে, প্রফেশন নিয়ে একইভাবেই বক্তব্য দিবা। সো পাই চার্টে আমি এই দুইটা বললাম না, এই যে এটা পড়বা, এটা পড়বা, সব একই, এরকম আসে না, খুবই কম, যশোর বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডে আসে না এইসব। হ্যাঁ, আরও কিছু দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ। সো এগুলোর ভিতরেই পাই চার্ট আমি প্রথম যেগুলো দেখালাম এগুলোর ভিতরে এইরকম পেয়ে যাবা। হ্যাঁ, সো পাই চার্ট নিয়ে আমি দুইটা নিয়ে যা কথা বললাম এগুলো শেষের অংশে না দেখাই ভালো বলবো, প্রথম দুই তিনটা চার্ট দেখলে ওটা থেকে আসার পার্সেন্টেজ বেশি। সো আমি কমপ্লিটিং, প্রথম প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, তারপরে গ্রাফ চার্ট, 30 মার্কের প্রিপারেশনের কথা বললাম। এরপর লেটার বা ইমেল যাই আসুক দুইটা নিয়ে কথা বলবো। সো লেটার অথবা ইমেল যেটাই আসুক সেটা নিয়ে যখন কথা বলবো, লেটার লেখার নিয়ম কি, প্রথমে ডেট, তারপর অর্থাৎ তারিখ, তারপরে কোথা থেকে বলছো মানে ঠিকানাটা দিবা, ডিয়ার পিতার কাছে আসুক বা মাতার কাছে আসুক বা বন্ধুর কাছে যাই লেখো, মাই ডিয়ার দিয়ে লিখবা, তারপর লিখবা অ্যাট ফার্স্ট টেক মাই গার্ডিয়ান লাভ অথবা সালাম, তারপর লিখতে পারো অ্যাট ফার্স্ট টেক মাই লাভ বা সালাম বললাম, তারপর আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে, থ্যাংক ইউ ফর ইউর লেটার টুডে, আই এম সিট টু রাইট সামথিং অ্যাবাউট ইউ, তারপর লিখতে পারো আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ, তারপর দিতে পারো। আর এইটুক প্রথমটুক লিখে তারপরে বডি লিখবা এবং শেষে লিখবা আই এম ওয়েল, প্লিজ কনফার্ম মাই বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস। সো প্যারাগ্রাফ সাজেশন হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, বার্থডে গিফট, হোস্টেল লাইফ, মাতার কাছে, সামার ভ্যাকেশনসটা ইম্পর্টেন্ট, স্টাডি ট্যুরটা অ্যাপ্লিকেশনের জন্য ইম্পর্টেন্ট, নিউজ পেপার,
পিকনিক আফটার এসএসসি এক্সামিনেশন। আর বিশেষ করে যেগুলো বোর্ডে এখন যেগুলো আছে, যাদের কাছে গাইড আছে, নজরুল গাইড বা অন্য গাইড, লেকচার গাইড, সো বোর্ডের লেটারগুলো একটু পড়ো। এরপর এটা পড়বা, আমি যেগুলো বলছি এগুলো পড়লেই হয়ে যাবে। আফটার এসএসসি এক্সামিনেশন বা কংগ্রাচুলেশন চ্যানেলসে তুমি A+ পাইছো। তারপরে গিভিং আপ স্মোকিং, এটা একটু ইম্পর্টেন্ট। আবার আমার এইগুলোর থেকে নাও আসতে পারে, এই জন্য তোমার ফ্রি রাইটিং জানা দরকার। ধরো তোমার আসলে যে কোনো একটা জিনিস সম্পর্কে সামার ডে, উপরে একটু লিখবা আই হোপ ইউর আই এম সোল বাই ডিগ্রেস অফ অলমাইটি। তারপরে টুডে আই রিডিং অ্যাবাউট সাবজেক্ট লিখে দেবা। তারপরে বডি টুক লিখবা। তারপরে নো মোর টুডে কনফার্ম পেজ। আর লেটার কয় পেজে লেখা যায়? লেটার যদি তুমি এই পেজ থেকে শুরু করো এই পেজ শেষ করতে পারো। আর যদি এই পেজে লেখো 1 পেজ, আমি বলবো এই পেজ থেকে শুরু করে এই পেজ পর্যন্ত শেষ করবা, তাহলে 10-এ 9 বা 8 পাওয়ার পসিবিলিটিটা বেশি। হ্যাঁ, আর প্যারাগ্রাফ কয় পৃষ্ঠা লেখ? প্যারাগ্রাফ 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, যার যেরকম মন চায় লিখবো। আমি বলবো 4 পৃষ্ঠা লিখলে 10-এ 9 8 পাওয়ার চান্স বেশি। তারপরে আছে যে কমপ্লিটিং স্টোরি, না কমপ্লিশন 3 বা 2 পেজ বা 4 পেজ, যার যে পেজে শেষ হয় 3 পেজে শেষ করাই হবে। গেল কমপ্লিশন। গ্রাফ চ্যাট 2 পেজ এনাফ, 2 পেজ এনাফ, 2 বা 2.5 পেজ, 3 পেজ। সো দুইটি গেলাম, প্যারাগ্রাফ বললাম, গ্রাফ চ্যাটও বললাম, কমপ্লিটিং স্টোরি বললাম। সো লেটার আমি বললাম এই পেজ থেকে এই পেজ। আর ডায়লগ হচ্ছে 2, 3 বা 4 পেজে শেষ করবা, শেষ। আমি বলবো প্রথমে তোমরা রিটেন অংশ শেষ করবা, তাহলে 50 মার্কের প্রস্তুতি একদম শেষ হয়ে যাওয়া। আর এই কমপ্লিটিং মানে এই রিটেন অংশ লিখতে বেশি টাইম লাগে। প্যারাগ্রাফ বলো, লেটার বলো, কমপ্লিটিং স্টোরি বলো, গ্রাফ চ্যাট বলো, ডায়লগ পড়ো, বেশি টাইম লাগে। সো এটা আগে লেখা শুরু করবা, তারপরে যে 50 মার্ক আছে পার্টে এটা শুরু করবা। তারপর আমি যে প্যারাগ্রাফটা বলবো সেটা হচ্ছে হসপিটালিটি, তারপরে গিভিং সেরামনি, ডিবেটিং আসতে পারে কিন্তু ওটা আমি তেমন গুরুত্ব দেব না। এরপর যেটা আসবে সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফটা দেখে নিবা, পিকনিক, জয়নিং দ্য পিকনিক আসতে পারে। সো এগুলাই। আর ইমেল লেখার নিয়ম হচ্ছে ফ্রম, টু, ডেট, সাবজেক্ট, ওই একই রকমভাবে সাবজেক্ট আমি বলছি অ্যাট ফার্স্ট টেক মাই কার্ডিয়াল লাভ, আর শেষে নো মোর টুডে ক্যান বি মাই বেস্ট কমপ্লেন বা রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস, এই লাইনটা শেষে দিবা, তাই শেষ। তারপরে উইথ ফেস লাভ সিনসিয়ারলি ইয়োর, নামটা লিখবা। আর ইমেল লেখার সময় কিন্তু এই @জিমেল বা ইমেল বা গুগল হটমেল যাই বলো লিখবা। এবং অবশ্যই এখানে অনেকজন লিখে ছক করে, এগুলো দরকার নেই এইভাবে লিখবা, আমি এইভাবে লিখেছি। সো এটার জন্য ইম্পর্টেন্ট একই। হসপিটালিটি, এখান থেকে আমি ইম্পর্টেন্টটা একটু বলছি। হসপিটালিটি এসএসসি এক্সামিনেশনস, কেন এখানে সাবজেক্ট ভালো করে দেওয়া আছে। কো কারিকুলার অ্যাক্টিভিটিস স্কুলের, প্রাইজ সেরেমনি আফটার এসএসসি এক্সামিনেশন, লেটার অফ কংগ্রাচুলেশনস, পিকনিক, এরপর থ্যাঙ্কস ফর বার্থডে গিফট, ওয়েডিং সেরেমনি, অ্যানুয়াল স্পোর্টস ডে, বার্থডে, পিকনিক, ওই একই, আই মিন লাইফ, নিউজ পেপার, রিটার্ন বুক, এটা তেমন ইম্পর্টেন্ট না, স্মোকিংটা ইম্পর্টেন্ট। সো লেটারেও আমি তোমাদের ইম্পর্টেন্টগুলো বলে দিলাম সকল বোর্ডের জন্য। 15-16টা দিয়েছি, একটু পড়বা, শেষ টাইমে একটু বেশি পড়ার লাগে পড়ো, কিন্তু কমন পেয়ে যাও। আর কমন না পেলে তো কীভাবে লিখতে হয় বললামই। কীভাবে লিখতে হয়, প্রথমে লিখবা উপরের টুক কীভাবে লিখতে হয় বডির উপরের অংশ, অ্যাট ফার্স্ট টেক মাই কার্ডিয়াল লাভ, আইডিসিপিওর লেটার। তারপরে বডি লিখবা, শুধু কমনও না পারে সেই সাবজেক্ট অনুযায়ী পরে 3 থেকে 4 বা 5 লাইন লিখতে পারো। তারপরে নো মোর টুডে কনফার্ম মাই বেস্ট রিগার্ড টু ইয়ার প্যারেন্টস। তারপরে যে যার কাছে লিখবে উইথ বেস্ট রিগার্ডস দিয়ে ইয়োর সিনসিয়ারলি বা ইয়োর ফ্রেন্ড ইয়োর বেস্ট উইশেস, এভাবে লিখে শেষ করে দেবে, ইয়োর ইভার নাম দিয়ে শেষ করে দেবে। তারপরে ডায়লগ নিয়ে আমি বলি, ডায়লগও 10 পৃষ্ঠা 10 মার্ক, সরি 10 পৃষ্ঠা কেন 10 মার্ক, এটা 2.5 থেকে 3 পেজ লিখলেই না 9 পাবা। তোমরা যদি ধরে রাখো যারা রিটেন ভালো লিখবা, আমি বলি 10 না পেলেও 9 পাবা। তার মানে কত উঠবে, 5টা আইটেম 5টা মার্ক করে কাটা গেলে 45 উঠে যাবে না। আর ওই সব পার্ট এতে এটাই তো কাটার কোনো চান্স নেই, যদি সঠিক হয় তাহলে হয়ে গেল। সো ওটাই 50-এ 40 বা 35 পেলেই দেখো তোমাদের A+ উঠে যাচ্ছে। যদি আরও খারাপ হয়, যদি রিটেনেও খারাপ হয়, রিটেনে আমি বলবো এগুলো যেগুলো আমি সাজেশন দিচ্ছি পড়ে দাও। 45 কেন 40-এর উপর অবশ্যই পাবা, এরকম গ্যারান্টি দিচ্ছি। 45 পাবা যারা একটু আগে থেকে চর্চা করেছে, আগে থেকেই প্র্যাকটিস করেছো। সো ডায়লগের সাজেশনগুলো দেখো, করোনা পড়ার দরকার নেই, রোড অ্যাক্সিডেন্ট বা স্টেট অ্যাক্সিডেন্ট যেটা আছে পড়বা। ডেঙ্গু ফিভার পড়তে পারো, কারণ ডেঙ্গু এখন একটু গুরুত্বপূর্ণ টপিকস।
তারপরে লার্নিং ইংলিশ, নিউজ রিডিং পেপার, ইলিটারেসি ফ্রম দি কান্ট্রি, এটা ইম্পর্টেন্ট। তারপরে কজ অ্যান্ড ইফেক্টস ওয়াটার পলিউশনস, তারপরে ডিমেরিটস অ্যান্ড মেরিটস মানে হচ্ছে ভালো দিক খারাপ দিক, টেলিভিশনেরও আসতে পারে বা মোবাইল ফোনেরও আসতে পারে। আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, সিটি লাইফ, ভিলেজ লাইফ, সিটি লাইফ, ভিলেজ লাইফ। সো ডায়লগ সাজেশন দিচ্ছিলাম। এরপর ট্রি প্ল্যান্টেশনস, স্মোকিং ব্যাড এফেক্ট, তারপরে ইংলিশ, লার্নিং ইংলিশ ইম্পর্টেন্ট। মোবাইল ফোনের মেরিটস অ্যান্ড ডিমেরিটসটা পড়তে পারো, ইম্পর্টেন্ট এটা। এরপর আরেকটা ডায়লগ এখানে রয়েছে, ডক্টর অ্যান্ড চেম্বার মানে পেশেন্ট অ্যান্ড ডাক্তারের মধ্যে একটা কমিউনিকেশনস, আই মিন লাইফ উইথ ইউর ফ্রেন্ডস। আফটার এসএসসি এক্সামিনেশন আসতে পারে, এসএসসি প্রিপারেশন আসতে পারো, বা একটা গুড রেজাল্ট ইন এসএসসি এটা নিয়ে কথাবার্তা আসতে পারে। তারপরে আসতে পারে বোরিং এ বুক, তারপর মর্নিং ওয়াক, কম্পিউটার ক্লাব। এরপর হচ্ছে ইন্টারেস্টিং প্লেস মানে একটা জায়গা তুমি ঘুরতে গেছো যে জায়গাটা তোমার অনেক ভালো লেগেছে। তারপর হেডমাস্টারের স্কুল রিগার্ডিং অ্যাডমিশনস, এটা তেমন ইম্পর্টেন্ট না। বাইং বুক তেমন ইম্পর্টেন্ট না। এসএসসি এক্সামিনেশন এটা ইম্পর্টেন্ট। ব্রিলিয়েন্ট সাকসেস ইন এক্সাম এটা ইম্পর্টেন্ট। পিকনিক, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন এটা ইম্পর্টেন্ট আছে। ডায়লগেও এসে যেতে পারে, প্যারাগ্রাফেও এসে যেতে পারে। প্রপার ইউজ অফ টাইম মানে সময়ের সৎ ব্যবহার আসতে পারে। ট্রান্সফার সার্টিফিকেট টিসি এটা অ্যাপ্লিকেশন আসে, এখানে আসার চান্স সবচেয়ে কম। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি লোডশেডিং আসতে পারে, একটা ঘটনা, একটা মনে করো দুর্যোগ নিয়ে তোমার বন্ধুর সাথে আলোচনা, যেরকম ইলিটারেসি এটা বললাম না, তারপরে হচ্ছে লোডশেডিং, ঠিক আছে, এগুলো নিয়ে আসতে পারে। হ্যাঁ, এরপর একটা আছে এই যে ইফেক্টস, এবার আসতে ভাইরাস ইফেক্ট ইন রিমেডিস অফ প্রবলেমস। এরপর আসতে পারে এসএসসি এক্সামিনেশন নিয়ে আরেকটা, আর হবিস। সো ডায়লগ দিয়ে আমার ইংলিশ ফার্স্ট পেপারের জন্য যেগুলো সাজেশনের দরকার ছিল, রিটেন অংশের 50 মার্কের প্যারাগ্রাফ বলো, কমপ্লিটিং হিস্ট্রি বলো, লেটার বা ইমেল বলো, ডায়লগ বলো, গ্রাফ অ্যান্ড ফ্রাই চার্ট আমি দিয়ে দিয়েছি। 50 মার্কের যে সাজেশন দিয়েছি তোমরা একটু দেখে নিবা। আশা রাখি 50 মার্কের জন্য সের একটা প্রিপারেশন হবে এসএসসি 25 ব্যাচ। তো তোমরা বলতে পারো আপনি তো আমাদেরকে কম্পোজিশনের বা অ্যাপ্লিকেশনের কোনো সাজেশন দিলেন না, রিটেন সাজেশন দিবেন বললেন যে আমি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন। সো আরেকটা রিটেন অংশের সাজেশন ভিডিও দিয়ে দেবো, সেখানে কম্পোজিশন, অ্যাপ্লিকেশনের সাজেশন প্লাস প্যারাগ্রাফেরও পেয়ে যাবা, আর একটা যে রিটেন অংশ আছে ওটারও পেয়ে যাবা। আর ইংলিশ ফার্স্ট পেপারে যে আর পার্ট এ আছে 50 মার্কের সেটার সাজেশন ভিডিও আমি নেক্সট ডে, যেহেতু তোমাদের মঙ্গলবার পরীক্ষা, আমি রবিবার বা সোমবারে ভিডিও করে ইংলিশ ফার্স্ট পেপারে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ বা কলাম এ কলাম বি রিয়ারেন্স যা আছে দিয়ে দেবো। 50 মার্কের সাজেশন, সামারি ইত্যাদি আমি ইম্পর্টেন্টগুলো আর 50 মার্কের যে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ আছে দিয়ে দেবো না, ঠিক আছে, সামারি সহ। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সাজেশন ক্লাসে। সো এসএসসি 25 ব্যাচ ইংলিশ রিটেন পার্টের প্রস্তুতি আগে নাও, ইংলিশ রিটেন পার্টের লেখা পরীক্ষায় আগে লেখো, সবচেয়ে ভালো হবে। সো যেহেতু তোমাদের ওই দিনকের পরীক্ষায় কোনো চাপ নেই, মাথা ঠান্ডা রেখে লিখবা। যারা প্রথম পরীক্ষা ভালো করে দিয়েছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা পরবর্তী পরীক্ষার জন্য, আর যারা খারাপ দিয়েছো মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও, এখন অনেক পরীক্ষা বাকি। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ক্লাসে।